অলরাইট, সো এই টিউটোরিয়ালে আমরা হচ্ছে একটা সিমুলেশন করব, সো দ্যাট হচ্ছে আমরা ট্যাগ বিট, ভ্যালিড বিট, অফসেট, তারপরে হচ্ছে ইন্ডেক্স, এই বিটসগুলো সম্পর্কে একটা বেশ ভালো একটা আইডিয়া পাই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে খেয়াল করো, আমাদের সেটআপের ব্যাপারে কিছু বলে দিছে যে আমার যে ক্যাশটা আছে ওই ক্যাশের মধ্যে ইন টোটাল 8টা ব্লক আছে। এরপরে বলে দিছে যে এক একটা ব্লকের মধ্যে আমি 8 বিটস বা 1 বাইটের ডেটা স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এগেইন এখানে হচ্ছে আমি একটা লাইন লিখে রাখছি যে উই উইল ইগনোর দ্য অফসেট ফিল্ড ইন দিস সিমুলেশন। কেন অফসেট ফিল্ড ইগনোর করব? সো ইফ ইউ রিমেম্বার ফ্রম দ্য প্রিভিয়াস টিউটোরিয়াল যে অফসেট বিটের সাইজ আমরা কেমনে বের করি, বিট সাইজ ইকুয়াল টু লগ 2 বেসড, এখানে আমার বসানো লাগে ব্লক সাইজ ইন বাইটস, তাই না? আচ্ছা, আমার ব্লকের সাইজ হচ্ছে 1 বাইট, সো লগ 2 বেসড 1 বসাইলে আনসার আসে 0, সো দেয়ার ইজ নো অফসেট ফিল্ড বা অফসেট বিটস নিডেড, রাইট? আচ্ছা, ফাইন, সো আমাদের কোনো অফসেট বিট এই জায়গায় লাগবে না। তার মানে কি, আমার যে অ্যাড্রেসটা থাকবে, কোনো একটা অ্যাড্রেস যদি আমার দেয় এখানে, সেই অ্যাড্রেসটার মধ্যে ফার্স্টে থাকবে হচ্ছে ট্যাগ বিটস, অ্যান্ড এর পরের পার্টটা থাকবে হচ্ছে তোমার কি, ইন্ডেক্স বিটস, রাইট? আচ্ছা, নাইস। সো হোয়াট উই ক্যান ডু ইজ আমরা ইন্ডেক্স বিটের সাইজটাও ফিগার আউট করে ফেলতে পারি, সো দ্যাট ট্যাগের সাইজটাও পেয়ে যাই। সো ইন্ডেক্স এটার ছিল লগ 2 বেসড, ওই ক্যাশে ক্যাশের মধ্যে কতগুলো ব্লক আছে, সো 8, সো এটা আসবে হচ্ছে 3। তাহলে অ্যাড্রেস ইকুয়াল টু, তোমার যদি অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেস হচ্ছে আমার এখানে কত বিটের দিয়েছে দেখি একটু, আচ্ছা ওটা পরে দেখবো নি, বাট আপাতত আমি ধরে নিলাম যে আমাকে যেই অ্যাড্রেসে দিক না কেন তার মধ্যে হচ্ছে আমার 3টা বিট আসবে ফর ইন্ডেক্স। সো লেটস সে আমার অ্যাড্রেসের টোটাল সাইজ যদি 6 বিট হয়, এখানে হচ্ছে আমার 3 বিট হচ্ছে ইন্ডেক্স, তাহলে বাকি কত থাকে? 3 বিট, ওই 3 বিট হচ্ছে ট্যাগের সাইজ। এগুলো হচ্ছে সাইজ বলতেছি, দিজ আর অল সাইজেস, ঠিক আছে? আচ্ছা, ফাইন, এখন আসি। সো এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটাকে আমরা সিম্পলিসিটির জন্য ক্যাশ টেবিল ডাকতে পারি, ঠিক আছে? সো এখানে যদি খেয়াল করে দেখো, ইন্ডেক্স, এই ভ্যালুগুলো হচ্ছে সবই ক্যাশের ইন্ডেক্স, মানে এক একটা ব্লকের যে হচ্ছে তোমার ইন্ডেক্সগুলো সেগুলো দেওয়া আছে, 0 1 2 3 4 5 6 7, ফাইন। আচ্ছা, এরপরে খেয়াল করো, ইফ ইউ গাইজ রিমেম্বার, ভ্যালিড বিটের কথা বলছিলাম। ভ্যালিড বিট কি বলে? কোনো একটা ক্যাশ ইন্ডেক্সের ভ্যালিড বিটের দিকে তুমি যদি তাকাও, ও তোমাকে বলবে যে ইফ দেয়ার ইজ এনি ভ্যালিড ডেটা অর নট। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমরা যখন মাত্র কম্পিউটারটা অন করলাম, তো ওই টাইমে ক্যাশের মধ্যে যে ভ্যালুগুলো থাকে ওইগুলো হচ্ছে মেইনলি গার্বেজ ভ্যালু থাকতে পারে। সো দ্যাট ইজ ওয়াই আমার এই ভ্যালিড বিটটা ইম্পর্ট্যান্ট, যে ও আমাকে বলে দেয় যে ইয়েস, তুমি যে ইন্ডেক্সে আসছো ওই জায়গায় একটা ভ্যালিড ভ্যালু আছে, নট আ গার্বেজ ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, সো মুভিং অন। এরপরে হচ্ছে ক্যাশ টেবিলে আমরা আরও একটা ফিল্ড স্টোর করি, সেটা হচ্ছে ট্যাগ ফিল্ড, রাইট? আচ্ছা, এরপরে আসি হচ্ছে ডেটা ফিল্ড, যে ওই কোরেসপন্ডিং লোকেশনটাতে যে ডেটা ছিল সেই ডেটাটাকে আমরা স্টোর করে রাখি, রাইট? আচ্ছা, লেটস মুভ অন। প্রথমে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, ফার্স্ট অ্যাক্সেস। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে 22, এগেইন 22কে হচ্ছে এটা 22কে লেটস বাইনারিতে কনভার্ট করা হয়েছে, সো এখানে পাওয়া যাচ্ছে 1 2 3 4 5, সো আমার অ্যাড্রেসের সাইজ হচ্ছে 5 বিটস। আমরা একটু আগে বের করে আসছি যে ইন্ডেক্স হচ্ছে তোমার 3 বিটস, তাহলে ট্যাগ হচ্ছে 5 - 3 2 বিটস, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আসো, এই যে তোমার অ্যাড্রেসটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে অ্যাড্রেসটা আমার দেওয়া আছে, এই অ্যাড্রেসের প্রথম যে 2টা বিট, সেই 2টা বিট হচ্ছে আমার ট্যাগ বিট। ট্যাগ সবসময় হচ্ছে আমার শুরুর থেকে, অর্থাৎ এমএসবির সাইড থেকে আসে, ঠিক আছে? সো এখান থেকে আমরা ট্যাগের সাইজটা বের করছি 2 বিট, সো এমএসবি থেকে 2টা বিট আমরা ট্যাগের জন্য অ্যালোকেট করলাম। এরপরে ইন্ডেক্সের সাইজ হচ্ছে 3 বিটস, সো সরি 3 না, এটা এই পার্টটা হচ্ছে আমার ইন্ডেক্স। ওকে, ফাইন। এখন আমার যে কাজটা করতে হবে, অ্যাক্সেস মানে কি? বেসিক্যালি সিপিইউ তোমাকে এই মেমোরি অ্যাড্রেসটা দিছে অ্যান্ড ও জানতে চাচ্ছে যে এটার করেসপন্ডিং ভ্যালুটা তোমার থেকে জানতে চাচ্ছে। তো এগেইন তোমার থেকে বলতে ক্যাশের থেকে জানতে চাচ্ছে। সো ক্যাশ কি করবে? ক্যাশ হচ্ছে ওর এই যে এই টেবিলটাতে এসে ও লুক আপ করবে যে এই জায়গায় ওই করেসপন্ডিং ভ্যালুটা অ্যাভেলেবেল আছে কি না, ঠিক আছে? এখন স্টেপ বাই স্টেপ যাই। প্রথম স্টেপ, এই যে ইন্ডেক্সটা 110, তার মানে আমার এই 110 ক্যাশের 110 নাম্বার ইন্ডেক্সে যেতে হবে। সো আমি ক্যাশের
110 এই যে 110 ইন্ডেক্সে আসলাম। এখানে আসার পরে সেকেন্ড কাজ আমি চেক করব যে আমার ভ্যালিড বিটটা যেটা আছে ওইটা কি ইয়েস অর নো। আমি দেখলাম যে ভ্যালিড বিটটা এখানে নো আছে, তার মানে আমি সাথে সাথে বলে দিব যে দিস ইজ আ মিস, এইখানে আমার ডেটা নেই, আমি আর ফার্দার কিছু দিকে তাকাবোই না, ঠিক আছে। আচ্ছা, সো একে জায়গায় তো ট্যাগ বিট হাবিজাবি বের করছি। at the start cache is empty, all the valid bits 0, blah blah blah. So again ওইটাই বলছি যে so even though index 6 is pointing to a correct location, the valid bit is not set, so এইটা হচ্ছে একটা মিস। I think বুঝা গেছে। অলরাইট, মুভিং অন। সো এখন কথা হচ্ছে ক্যাশ তো মিস হইল, তো এইটার হচ্ছে আমরা একটা এন্ট্রি রাখতেছি যে আমাদের অ্যাড্রেস ছিল 22, বাইনারি অ্যাড্রেস এটা, আমাদের হচ্ছে এটা একটা মিস হয়েছে, অ্যান্ড ক্যাশ ব্লকের যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে তোমার 110, ওটা জাস্ট স্টোর করে রাখছি। সো একটা হিস্ট্রি রাখতেছি যে আমার অ্যাক্সেস যেই অ্যাক্সেসগুলো করতেছি ওইটার একটা হিস্ট্রি রাখতেছি। সো ইউ ক্যান কল এটা অ্যাক্সেস হিস্ট্রি টেবল, এরকম কিছু একটা। ওকে ফাইন, এরপরে আসি। Now as this is a miss, now CPU will fetch the corresponding block from main memory and place it in the cache. আচ্ছা, সো সিপিউর তো আমার এই ডেটাটা দেওয়ার প্রয়োজন ছিল, তো এখন আমি যখন ক্যাশের মধ্যে ওকে বললাম যে এই ডেটাটা নাই, তখন ওর কী করতে হবে, মেইন মেমোরি থেকে ডেটাটাকে এনে ক্যাশের ওই করেসপন্ডিং ইন্ডেক্সে বসায় দিতে হবে। এখন হচ্ছে ও বসায় দিছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে বসাইছে না বসাইছে এটারও কিছু টেকনিক্স অ্যান্ড অল আছে, ওইগুলো আমরা পরে দেখবো, বাট ফর নাও ধরে নাও যে সিপিইউ হচ্ছে জাস্ট মেইন মেমোরি থেকে ডেটাটাকে তুলে আনছে। এখানে যদি খেয়াল করো, যখন ডেটাটাকে আনছে ভ্যালিড বিটটা চেঞ্জ হয়ে ইয়েস হয়েছে, অ্যান্ড ওর করেসপন্ডিং ট্যাগ বিটটাও এখানে বসানো হয়েছে, তার সাথে এটা দিয়ে বোঝানো হয়েছে যে এই মেমোরি লোকেশনে যে ডেটাটা ছিল সেটা এখানে আছে, ঠিক আছে। এক্স্যাক্টলি ডেটাটা লেখা হয় নাই। ওকে ফাইন, এরপর আসি সেকেন্ড অ্যাক্সেস। এখানে কি বলছে, মেমোরি অ্যাড্রেস 26, এইটার জন্য এটা হচ্ছে সিপিইউ চাচ্ছে ক্যাশের থেকে, এটা সেকেন্ড অ্যাক্সেস। এগেইন সো আমরা জানি যে আমার প্রথম দুইটা বিট হচ্ছে ট্যাগ বিট, পরের তিনটা বিট হচ্ছে গিয়ে আমার ইন্ডেক্স বিট। সো আমি কি করব, 010 এই ইন্ডেক্সে আসলাম, এসে দেখলাম ভ্যালিড বিট হচ্ছে নো, তার মানে আমি সাথে সাথে বলে দিব ডান, এটা একটা মিস, যেহেতু ভ্যালিড বিট নোতে আছে, ঠিক আছে। এগেইন আমার হিস্ট্রি টেবিল যেটা ছিল ওইটাতে আমি নোট করতেছি। সো আমার প্রথম অ্যাক্সেস যেটা ছিল ওইটাও মিস 22 নাম্বার লোকেশনের জন্য, এগেইন 26 নাম্বার লোকেশনের জন্য আমার মিস আসতেছে। এগেইন যেহেতু এটা একটা মিস, সিপিইউ কী করবে, ওই করেসপন্ডিং 26-এর আমার ব্লক কত 010, তাহলে 010 এই ব্লকটার মধ্যে মেইন মেমোরি থেকে ওই লোকেশনটার করেসপন্ডিং ডেটাটাকে ওই জায়গায় নিয়ে আসছে। ডান। এরপরে আসি 3 নাম্বার অ্যাক্সেস। এইবার হচ্ছে মেমোরি অ্যাড্রেস 22, সিপিইউকে বলতেছে যে এখন আমাকে তুমি 22 নাম্বার মেমোরি লোকেশনের ডেটাটা দাও। এগেইন এই দুইটা হচ্ছে ট্যাগ বিট, এটা হচ্ছে তোমার কি ইন্ডেক্স বিট, ঠিক আছে। ওকে ফাইন, সো এখন যদি হচ্ছে আমি আসি এখানে, ইন দ্যাট কেস হচ্ছে ট্যাগ বিটস এগুলো তো বের করছি, ব্লা 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 বললাম। টেবিলে যদি হচ্ছে এখন আমি একটু খেয়াল করি, এই ওপরের টেবিলটাতে যদি খেয়াল করো, ফার্স্ট অফ অল আমার ইন্ডেক্স 110, দিস ইজ 110তে আসলাম। এখন দেখতেছি ভ্যালিড বিট হচ্ছে ইয়েস, তার মানে কি দ্যার ইজ আ পসিবিলিটি যে আমার যে ডেটাটা সিপিইউ খুঁজতেছে ওইটা আমার ক্যাশের মধ্যে প্রেজেন্ট আছে। এখনও কিন্তু কনফার্ম হই নাই। কনফার্ম হওয়ার জন্য নেক্সট স্টেপে আমার কী করতে হবে, আমার ট্যাগ বিটটাকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি খেয়াল করো, আমি যে অ্যাড্রেসটা খুঁজতেছি ওর ট্যাগ হচ্ছে 10, অ্যান্ড টেবিলে যে ট্যাগটা মেনশন করা আছে দ্যাট ইজ অলসো 10। তার মানে কি আমি যে ডেটাটা খুঁজতেছি ওইটা আমার ক্যাশের মধ্যে আছে, অ্যান্ড ওইটা আমি পেয়ে গেছি। যেহেতু আমি যে ডেটাটা খুঁজতেছি ওইটা ক্যাশের মধ্যে প্রেজেন্ট আছে, তার মানে কি দিস ইজ আ হিট, রাইট। সো দ্যাট ইজ ওয়াই অ্যাক্সেস 3 ইজ আ হিট। এই যে মানে ডেটা আমি খুঁজে পেয়েছি ক্যাশের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি অ্যাক্সেস 4। সো এগেইন এইবার হচ্ছে ও ওই মেমোরি অ্যাড্রেস 26কে খুঁজতে যাচ্ছে। সো আমরা তো একটু আগে দেখছি যে সেকেন্ড যে অ্যাক্সেস ছিল ওইটা হচ্ছে ক্যাশ মিস ছিল, তো এরপরে আবার আমরা আমাদের টেবিলের মধ্যে 26কে নিয়ে আসছি। সো এখানে যদি খেয়াল করি, ওই জন্য গেল অ্যাক্সেস 4-এর জন্য, এগেইন 26-এর এই দুইটা হচ্ছে তোমার ট্যাগ বিট, এই তিনটা হচ্ছে তোমার ইন্ডেক্স বিট। সো 010তে যাব, টেবিলের 010তে আসলাম, এখানে এসে দেখলাম ভ্যালিড বিট ইয়েস, তার মানে there is a possibility that the data we are looking is present in the cache. Now what we will do, we will try to match this tag with the tag bit from our address, right? So let's go to access 4. So in access 4 our tag bits are 11,
and the tag bit stored in the table, that is also 1 1. So we found a match, that means this is a hit, মানে যে ডেটাটা আমরা খুঁজতেছিলাম ওই ডেটাটা প্রেজেন্ট আছে। সো এগেইন আমি আমার হিস্ট্রি টেবিল যেটা ছিল ওটাকে আপডেট করে ফেলতেছি, এই যে। সো ইফ ইউ লুক লাইক দিস, ডিফারেন্ট পেজ চলে গেছে। সো এগেইন দিস ইজ দ্য হিস্ট্রি টেবিল। সো এখানে যদি তুমি খেয়াল করো আমি ইন টোটাল 4টা অ্যাক্সেস করছি। দিস ইজ অ্যাক্সেস 1 2 3 4। এই 4টা অ্যাক্সেসের মধ্যে প্রথম 2টা আমার মিস ছিল, পরের 2টা আমার হিট আসছে, ঠিক আছে। আচ্ছা, সো এগেইন উই হ্যাভ অ্যানাদার অ্যাক্সেস, 5 নাম্বার অ্যাক্সেস। সো এখানে হচ্ছে আমাকে একটা মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে 18, এইটার করেসপন্ডিং ভ্যালুটা আমার ক্যাশে আছে কিনা এটা দেখতে বলছে। সো লেটস ডিভাইড দিস। ফার্স্টের 2টা বিট হচ্ছে আমার ট্যাগ বিট, এরপরে হচ্ছে আমার ইন্ডেক্স বিট, রাইট। আচ্ছা, এগেইন 0 1 0 আমার ক্যাশ টেবিলের এই ইন্ডেক্সটাতে যাব, 0 1 0। সো ওকে, সো এগুলো একটু মুছে দিয়ে নিই। 0 1 0 ইজ দিস। এখানে আসলাম, আসার পরে দেখলাম the valid bit says y, that means valid data is present, so there is a chance that the data we are looking might be present in this block. So next what we need to do, we need to match the tag bit of this index with the tag bits of our index, right, আমাদের অ্যাড্রেসের ইন্ডেক্স থেকে। সো আমি যদি একটু নিচে চলে যাই, কই যেন গেল, হ্যাঁ এক্সেস 5, হ্যাঁ এক্সেস 5-এ আমাদের ট্যাগ বিট ছিল হচ্ছে 1 0। এখন টেবিলের ট্যাগ বিটের সাথে একটু ম্যাচ করি তো। টেবিলে যে ট্যাগ বিটটা আছে সেটা হচ্ছে 1 1 আর আমাদেরটা 1 0। সো দিস টু আর নট ইকুয়াল। সো হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট দ্য ডেটা উই আর লুকিং ইজ নট প্রেজেন্ট হিয়ার। সো হোয়াট ডাজ ইট মিন? দিস ইজ আ মিস। সো আমাদের হচ্ছে এখন একটা মিস হয়েছে। ওকে, সো আমরা যে অ্যাড্রেসটা খুঁজতেছিলাম ওইটা পাইনি। সো অ্যাক্সেস 5 ইজ অলসো আ মিস। সো এগেইন অ্যাক্সেস 5 যদি মিস হয় তাহলে সিপিইউ কি করবে? ওই ডেটাটাকে মেমোরিতে নিয়ে আসবে, রাইট। সো এগেইন কোথায় বসাইলো? এই যে 0 1 0 ইন্ডেক্স, ডেটা ভ্যালিড তো ইয়েস, এই যে ট্যাগ বিট যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। আই থিঙ্ক এটা চেঞ্জ করি নাই, বাট ইয়া এটা একটু চেঞ্জ করে দেখানো লাগবে। দিস উইল বি চেঞ্জড। আমার এখানে ট্যাগ বিট যেন কত আসে, দ্য ট্যাগ বিট ইজ 1 0, সো ডেটা উইল বি 1 0, রাইট। এন্ড এটাকে আমার চেঞ্জ করে দেওয়া লাগবে। আই উইল চেঞ্জ ইট ইন দ্য হ্যান্ড আউটস অলসো, রাইট। সো এই দুইটা প্লেসও অলরেডি আপডেট হয়ে যাবে, ঠিক আছে। সো আই থিঙ্ক এই টেবিলটার সিগনিফিকেন্সটা বোঝা গেছে। এই টেবিলের উদ্দেশ্যটা ছিল তোমাকে আর কি ওই ট্যাগ বিট, ভ্যালিড বিট, এই জিনিসগুলোর সিগনিফিকেন্সটা বোঝানো, যে যখন আমরা মানে সিপিইউ যখন কোনো একটা রিকোয়েস্ট করে একটা লোকেশনের ডেটার জন্য, ক্যাশ ওটাকে কীভাবে ওর মধ্যে লুক আপটা করে আর কি। সো এই সিমুলেশনের উদ্দেশ্যটাই ছিল লুক আপটা বোঝা। আচ্ছা, এখন খেয়াল করো, তোমাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করা হয়েছে, ক্যান ইউ ক্যালকুলেট দ্য হিট অ্যান্ড মিস রেশিও? তুমি কি হিট অ্যান্ড মিস রেশিও ক্যালকুলেট করতে পারবা? সো ইফ ইউ লুক কেয়ারফুলি, হিট রেশিও সমান কি নাম্বার অফ হিট ডিভাইডেড বাই টোটাল অ্যাক্সেস, আর মিস রেশিও সমান নাম্বার অফ মিস ডিভাইডেড বাই টোটাল অ্যাক্সেস। সো আমরা কয়টা ডেটা অ্যাক্সেস করতে চাইছি? ইন টোটাল উই ট্রাইড টু অ্যাক্সেস 5 ডেটাস। অ্যামং দোজ 5 ডেটাস 1 2 3 আর মিস অ্যান্ড 2 আর হিট। সো হোয়াট উড বি মাই হিট রেশিও? 2/5, মিস রেশিও ইজ 3/5, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট। সো এই জায়গায় ওই জিনিসটাই লেখা আছে, ঠিক আছে। সো এই টিউটোরিয়ালে আমরা এই সিমুলেশনটা বুঝলাম। নেক্সট আই উইল ট্রাই টু ক্রিয়েট আ প্রবলেম, যে জায়গায় হচ্ছে আমাদের অফসেট বিটগুলো কাজে লাগতেছে। আই মিন প্রবলেম না দেখাইতে পারলো, আই উইল ট্রাই টু শো ইউ আ সিমুলেশন যে অফসেট বিটটার সিগনিফিকেন্সটা তাহলে কোথায়, রাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।